সো একটা নরমাল বেসিক যা হোক নরমাল কনসোল বেস কন্টেক্সট করছি দেখা যায় কি দেখা যায় স্যার অ্যাটেন্ডেন্স আবার নতুন এই স্যার সামারটা মিস থ্যাংক ইউ স্যার না দিছি তো আপনারটা আপনি ফার্স্ট ক্লাস করেন নাই হ্যাঁ এখন আমাদের হ্যাঁ ওকে সো একটা নরমাল কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করতেছি করছি তো সো একটা ক্লাস তৈরি করি ফার্স্ট অফ অল ক্লাসের নাম কি দিব ইউজার ওকে একটা নাম দেই প্রাইভেট স্ট্রিং নেম একটা ক্লাস নরমাল একটা ক্লাস ওকে এটা বলতে পারছি রাইট এই ক্লাসে কি আছে একজন অ্যাট্রিবিউট আছে দুটো একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ইমেল তো তার সাথে রেসপেক্টিভ তার কনস্ট্রাক্টর আছে রেসপেক্টিভ মেথড এবং সেলেক্ট এই তো সো যদি আমরা এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে চাই অ্যাজ ইট ইজ করতে পারবো স্যার ক্লাসে অ্যাক্টিভিটি গুলো কি কি হবে নেম আর ইমেল ওকে সো ইউজারের অনেক রকমের মেথড থাকতে পারে একটা ইউজারের এখানে আমাদের দুইটা মেথড আছে একটা হচ্ছে সেট ইমেল সেট নেম রাইট সো আমরা এই ইউজারের মধ্যে চাইলে আরো মেথড লিখতে পারি কাস্টম মেথড আমাদের যা দরকার আছে দরকার পড়তে পারে ধরেন লিখলাম যে পাবলিক আমাদের বিভিন্ন কাজে ইমেল পুশ পাঠাতে প্রয়োজন হতে পারে না ইউজারকে তার জন্য একটা মেথড লিখলাম এই মেথডের মধ্যে ধরেন ইমেল সেন্ড হবে ভিতরে কোড লেখা নাই সেটা মেথড লিখলাম সেন্ড তো আমরা চাইলে কি করতে পারি এই সেন্ড ইমেল মেথডটাকে কল করতে পারি কিভাবে কল করব main.send email
কল করলে কি হবে, ইমেল সেন্ড হবে, রাইট? ওকে, বুঝতে পারছি? সেম ভাবে ধরেন ইউজার পে করতে যাচ্ছে, ওকে, পাবলিক আবারও সেম ভাবে এখানে কল করতে পারি, সরি নাম দিছিলাম পে, ওকে, পে আমরা যদি রান করি লেখা আসলো পে, তাহলে কোনো প্রবলেম নেই, রাইট? তারপর প্রবলেম আছে কি পর্যন্ত, বাট আমাদের যে একজন ভদ্রলোক আছে নাম হচ্ছে আঙ্কেল বব, চিনি আঙ্কেল ববকে? চিনা চিনা লাগতেছে? আঙ্কেল বব নামে আমাদের একজন ভদ্রলোক আছেন, এই যে সে ভদ্রলোক, হ্যাঁ আমাদের আঙ্কেল, অরিজিনাল নাম হচ্ছে রবার্ট সি মার্লিন, তাকে আসলে আমরা আঙ্কেল বব নামে বলি, আসলে মানুষ তাকে আঙ্কেল বব নামে চেনে, আমার নাম আমার নাম না, ঠিক আছে? তো এই ভদ্রলোকের এই জায়গাটাতে পড়ানো, ওকে, আমরা যে কাজ করলাম, হ্যাঁ আমরা যে কাজটা করলাম, আমার তো কোনো কাজের কোনো প্রবলেম নেই, আমরা কিছু কোড বা কোডও কাজ করতেছে, কাজও হবে, কোড ভিতরে কোড লিখে তো ইমেল চলে যাবে, রাইট? এই কোড লিখে হয়ে যাবে, মেথডের ভিতরে কোড লিখলে এই যে আমাদের আঙ্কেল আঙ্কেল বলতেছে না এইভাবে কোড করা যাবে না, আমি এটা মানতে পারতেছি না, ওকে, কি সমস্যা, এই হইল কথা। আঙ্কেল বব হচ্ছে বলতে যাচ্ছেন যে কোড যখন করা হবে কোডটাকে সুন্দরভাবে করতে হবে যাতে এই কোডটা ইন ফিউচারে এক্সটেন্ড করা যায় এবং এই কোডটাকে মেইনটেইন করা যায়। ইন ফিউচারে যখন আপনাকে এই কোডের উপরে নতুন কোনো কি বলতে কি বলে রিকোয়ারমেন্টস আসবে, তো তাহলে রিকোয়ারমেন্ট আসতেই পারে, ইউজার তো রিকোয়ারমেন্ট দিতেই পারে, তাকে তো ঠেকাতে পারবেন না, তাই তো? কারণ আপনি ঠেকাইলে বললেন সে আপনাকে টাকা অফার করলো যে ভাই করে দেন, টাকা দিচ্ছি, আপনি আর না করতে পারবেন, কোনোভাবে না করতে পারবেন। সো তখন তো আমাদের কোডটাকে কি করতে হবে, রিরাইট করতে হবে, কোডটাকে বড় করতে হবে, এক্সটেন্ড করতে হবে। তো এই ভদ্রলোক বলতেছে যে আপনি যদি এইভাবে কোড করেন তাহলে কি হবে, এটা ইন ফিউচারে এটা রিডেবিলিটি বাড়বে না, রিডেবিলিটি ভালো হবে না, অন্য প্রোগ্রামাররা যখন এই কোডটা নিয়ে কাজ করবে তখন তাদের ডিফিকাল্টি ফেস হবে, ওকে, মেইনটেইন করতে ইন ফিউচারে প্রবলেম হবে। কেন? কারণ হচ্ছে আমাদের যে ইউজার ক্লাস, এই একটা ইউজার নাম দিছি আমরা, সে বলতে চাচ্ছে এই ইউজার ক্লাসের মধ্যে ইউজার রিলেটেড যা যা দরকার সেই সব জিনিসগুলো থাকবে, যেমন ইউজারের কি আছে, নেম আছে, ইমেল আছে, ইউজার রিলেটেড যেই সব কার্যকলাপ আছে সেই জিনিসগুলো আমাদের এখানে থাকা হবে। তো যদি আমরা পে করতে চাই, পেমেন্টের কোনো কিছু লিখতে চাই, পেমেন্টের জন্য আমরা কি করতে হবে, আমাদের একটা সার্ভিস দরকার আছে, এটার ভিতরে আমরা এসএসএল কমান্ড ইউজ করতে পারি, বিকাশ ইউজ করতে পারি, ডিফাইন কিন্তু সার্ভিস আসতে পারে ইন ফিউচারে, রাইট? তো তখন কি করতে হবে, আমার ইউজার ক্লাসের মধ্যে কি আসতেছে, ওই এসএসএল কমান্ডের কোড এনে বসাইতে হবে, দুদিন পরে বিকাশের কোড এনে বসাইতে হবে, তখন কি হবে, ইউজার ক্লাসের মধ্যে আমার এই পেমেন্ট রিলেটেড কোডগুলো চলে আসতেছে, তাই না? যদি আমরা এই যে এখানে আমাদের যে পে মেথডটা আছে, এই পে মেথডের কোডটা লিখি পেমেন্টের জন্য, তখন তো আমার এখানে ট্রানজাকশন রিলেটেড কোডগুলো চলে আসবে, তখন আর ইউজারের মধ্যে ট্রানজাকশন কোডগুলো চলে আসবে, তাই না? সে বলতেছে যে না এটা করা যাবে না, যেই ক্লাস সেই ক্লাসের রিলেভেন্ট যেগুলো আছে দরকার শুধুমাত্র সেই সব কোডই এখানে থাকা উচিত, এখানে অন্য ক্লাসের জিনিসপত্র এখানে আনা উচিত না। যদি আপনার পেমেন্টের জন্য কোনো একটা কোড লিখতেই হয়, আপনি আরেকটা ক্লাস বানিয়ে নেন পেমেন্ট নামে, সেখানে যে মেথড লেখেন ওইখানে একটা ইউজার আইডি পাস করেন, একটা পেমেন্টের অ্যামাউন্ট পাস করেন, ওইখানে আপনি কোড লেখেন, বুঝতে পারছেন?
এখানে ইউজার টাইপের ক্লাস বানাইছে। তো সে বলতেছে যে এখানে যদি আপনি পেমেন্ট রিলেটেড কোডগুলো লেখেন সেটা ম্যাচ আপ হয়ে যাবে। ইউজারের কোডও থাকতেছে, ইনফরমেশন শুধু ইউজারের থাকবে আর পেমেন্টের আলাদা একটা। আপনি যদি পেমেন্ট টাইপের কোড লিখতে চান আপনার কি করা উচিত, আরেকটা ক্লাস বানানো উচিত, ধরেন পেমেন্ট, ভুল করছি সরি, সে বলতে চাচ্ছে যে আপনার যদি পেমেন্ট রিলেটেড কোনো কিছু দরকার হয় আপনি এটার জন্য আলাদা ক্লাস বানায়, ক্লাস বানায় সেখানে আপনি পেমেন্ট রিলেটেড যত মেথড আছে আরো কত মেথড লাগতে পারে, তাই তো যা যা মেথড আছে দরকার আছে সেগুলো আপনি এই ক্লাসের মধ্যে লেখেন। সে হচ্ছে এটা বলতে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এই যে এখানে যে আমরা লিখতেছি এটা ইউজার, এই যে পার্টটা আমরা লিখলাম, হ্যাঁ এই যে পে মেথডটা লিখলাম সে বলতেছে এই পে মেথডটা এখানে লেখা যাবে না, ইউজারের মধ্যে ইউজার রিলেটেড যে ফাইলগুলো ডকুমেন্টগুলো আছে কোডগুলো আছে শুধুমাত্র সেই টাইপের কোডগুলো লিখতে হবে, অন্য ক্লাসের কোডগুলো এখানে এনে লেখা যাবে, বুঝতে পারছেন? তো ইউজার ক্লাসের রেসপন্সিবিলিটি শুধুমাত্র ইউজার নিয়ে ইউজারকে ডিল করা, ইউজার রিলেটেড কাজগুলো করা, নট পেমেন্ট রিলেটেড কাজগুলো করা, বুঝতে পারছেন? স্যার আমরা যখন জাভায় প্রজেক্ট বানাইছিলাম এইভাবেই করছিলাম স্যার, যে ক্লাসের যে কাজ ছিল ওইগুলো শুধু ওইটার মধ্যে ওই ক্লাসের মধ্যে করছিলাম আমরা যখন কি বলছেন আমরা কন্ট্রোলার ক্লাসগুলো আলাদা ফোল্ডারে রাখছি, ফাইলে রাখছি, সার্ভিসগুলো আলাদা ফাইলে রাখছি, ইউজার সার্ভিস বানাইছি, ইমেল সার্ভিস বানাইছি, স্যার আমরা এগুলো মতো ফলো করেই কোড করছিলাম। জি স্যার, এই ব্যাখ্যাটা তখন আমরা ব্যাখ্যাটা বলি নাই, এখন বলতেছি আর কি, আঙ্কেল বাবা আমাদেরকে শিখাইছে। তো এটাকে বলতেছি সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল, এসআরপি, এসআরপি সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল। আঙ্কেল বাবা আমাদেরকে পাঁচটা প্রিন্সিপাল বলছে যেটাকে আমরা বলতেছি সলিড নামে আখ্যায়িত করতেছে, যে সে তার একটা রিসার্চ পেপার লিখছে, সেই রিসার্চ পেপারে বলতেছে যে সলিড প্রিন্সিপাল যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের কোডগুলো কি হবে, মেইনটেইন করতে ইজি হবে, এক্সটেন্ড করতে ইজি হবে, রিপিট করতে ইজি হবে। এইটাই হচ্ছে আমাদের আঙ্কেল বাবা শিখিয়েছে যে এই স্ট্রাকচার ফলো করে আমরা কোড করতেছি। তো আঙ্কেল বাবাকে ফলো করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম অবশ্যই না, আঙ্কেল বাবাকে ফলো করলে কি হবে আপনাদের কোডটা এক্সটেন্ড করতে ইজি হবে, মেইনটেইন করাটা ইজি হবে, বুঝা গেছে? তো তার মধ্যে সলিডের এস হচ্ছে সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল, এসআরপি, যেটা আমরা এখন দেখলাম। ওকে, কারো কোনো কনফিউশন? সেন্টিমেন্টও কি এরকম করে আরেকটা ক্লাস আনতে হবে? হ্যাঁ, পেমেন্ট সার্ভিসের জন্য আরেকটা ক্লাস, পেমেন্টের তো আরেকটা ক্লাস আছে, সেন্ড ইমেল আছে, ইমেলের জন্য ইমেল সার্ভিস আরেকটা ক্লাস, সেখানের মধ্যে আপনি ইমেল পাঠাবেন ক্লাসের মধ্যে। আমার স্যার এখানে কোনো মেথড আসছে গেট আছে যে না, মেথড আসতে পারে ইউজার রিলেটেড মেথডগুলো, ইউজার রিলেটেড যা আছে সেগুলো। সো মানে এক প্রকার স্যার মানে যে রিলেটেড ক্লাস ওই জন্য আলাদা ক্লাস মেক করে দিব, এটাই হচ্ছে আঙ্কেল বাবার প্রথম প্রিন্সিপাল। সো দেখি আমাদের আঙ্কেল বাবার আর কি প্রিন্সিপাল আছে, সলিডের কেস ক্লিয়ার হলো। এই যে ভদ্রলোক বলতেছে ক্লিন কোড করতে আর কি, ঠিক আছে? এই যে প্রথমটা আমরা দেখলাম সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল, তারপর দেখবো আমরা ওপেন সোর্স প্রিন্সিপাল, স্কোপ সাবস্টিটিউশন আর ইন্টারফেস
এই হচ্ছে আমাদের পাঁচটা ডিপেন্ডেন্সি, ইনভার্সন, প্রিন্সিপাল। এই পাঁচটা হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে আমাদের দেখতে হবে। ওকে, তার মধ্যে একটা অলরেডি দেখে ফেলছি, এবার বাকিগুলো ক্লিয়ার। স্যার আঙ্কেল বলতে শুধু এই পাঁচটা প্রিন্সিপালই দিছি আর কোনো কিছু দেয় নাই। আমি কে? আমি তো বুঝিনি। স্যার আঙ্কেল বব কে? আঙ্কেল বব জি স্যার। একদম প্রোগ্রামার, যে একটা বই লিখছিল, যে বইয়ের মধ্যে সে বিভিন্ন একটা রিসার্চ পেপার লিখছে। লিখছে বলছে যে যদি আপনারা এইভাবে বই করেন তাহলে আমাদের এই বেনিফিট আছে। এই কারণে সবাইকে উদ্বুদ্ধ করে যাতে এইভাবে করতে হয়। এর জন্য কিন্তু আমরা সেম অ্যাপ্রোচে ফলো করছি। আমরা কিন্তু চাইলে করে এই সার্ভিসের মধ্যে একটা কমেন্ট ফাইল লিখতে পারতাম সার্ভিস, সার্ভিসের মধ্যে সব কিছু ভালো লাগে, তাই না? ওখানে আমরা যেটা করি শুরুতে কি করি, আমরা আগে যখন ফলো করে করতে করছি, এজন্য আপনি ডিফারেন্স কতটা বুঝতে পারতেছেন না। অনেক কোডার এভাবে করে আঙ্কেল বব এখানে পৌঁছান না, এভাবে করবে। এই হচ্ছে আঙ্কেল ববের প্রথম প্রিন্সিপাল। বুঝতে পারছেন? জি স্যার। আপনাদের সুবিধা হয়েছে? স্যার এই এট্রিবিউটগুলো তো ডিফাইন করে নিতে ইউজার দিল না কেন আপনাদের প্যারামিটার পাস অ্যাট্রিবিউট ডিফাইন করার মানে পেমেন্টের মধ্যে তো আমি অ্যাট্রিবিউটটা লিখি না অন্য ভাবে তো নাই যেটা আমি এক্সটেন্ডও করি না তো আমার এই অ্যাট্রিবিউটগুলো তো পাওয়ার কথা না ইউজার জাভাতে আছে না, আপনি যদি কল করেন না জাস্ট একটা মেথড লিখছেন আপনার ফাইলের মধ্যে, আপনি যদি কল করছেন কোথায় দেখেন এই মেথডটা মেইন মেথড থেকে কল করছেন। ও এখানে আপনার পাস করতে হবে, যদি কল করেন না ওপেন হবে। তাহলে কি এখন এটা এক্সটেন্ড করতে হবে স্যার পেমেন্ট ক্লাসটাকে? না না না, এক্সটেন্ড করতে হবে না। এটা জাস্ট যেই ক্লাসের মানে যতটুকু কাজ ততটুকু ক্লাসে লিখতে হবে। নতুন কোনো কাজ হলে নতুন একটা ক্লাস বানায় সেটা ওইটা লিখতে হবে। ইউজার রিলেটেড কাজ ইউজার ক্লাসে, আর পেমেন্ট রিলেটেড কাজ পেমেন্ট ক্লাসে। এটাই আর কি তারা বলতে যাচ্ছে। এতটুকু বুঝতে পারছেন? জাস্ট একটা সার্ভিসের মধ্যে দুইটা মেথড লিখছি আর কি। তো সাধারণত আমাদের সার্ভিস রিলেটেড ফাইলগুলো একটা ক্লাসে থাকে আর কন্ট্রোলার রিলেটেড ফাইলগুলো আরেকটা ক্লাসে থাকে। মনে আছে কন্ট্রোলারের কথা? কন্ট্রোলারের কাজ হচ্ছে আমাদের যে ভিউ আছে, মানে যে জাভাইফিক্স আমরা দেখছিলাম, জাভাইফিক্সের কোনো একটা বাটন ক্লিক করলে পরে সে কন্ট্রোলারের কাছে প্রথমে যায়। মনে আছে? জি স্যার। সো আমাদের একটা কন্ট্রোলার ফাইল লাগে সাধারণত। সো যেটা হচ্ছে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে ভিউ এর সাথে। সো এখানে ধরেন একটা মেথড আছে, আচ্ছা স্যার আমাদের এখন ওই জিআর তো বানাই নিছে সিমগুলো। না সিম লাগবে না। ধরে নিতেছি যে একটা বাটন ক্লিক করছে যেটাতে কাজ করতেছে আর কি, এটা একটা কন্ট্রোলার।
এটা বুঝতে পারছি? আমাদের আগে যেভাবে কোড করতাম সেম অ্যাপ্রোচ। আমাদের একটা সার্ভিস ফাইল আছে, যে সার্ভিসের মধ্যে দুইটা মেথড লেখা আছে, একটা হচ্ছে পে উইথ কার্ড আর একটা হচ্ছে পে উইথ বিকাশ। দুইটা সিম্পল মেথড, এর কোড আমরা লিখে নিব ফিউচারে। তো এই পে উইথ কার্ড কি করতেছে? পে উইথ কার্ড বলতেছে হচ্ছে যখন আমাদের কন্ট্রোলারে প্রথমে ক্লিক হচ্ছে কোনো একটা বাটনের মধ্যে হচ্ছে পে করতে যাচ্ছে কি দিয়ে, কার্ড দিয়ে, তখন এই মোড আসবে হচ্ছে কার্ড। আবার ধরেন যে বিকাশে ক্লিক করলো তখন মোড আসবে বিকাশ। তো সুইচ কাজ করতেছে এই আছে কি সিম্পল। সুইচ যদি কার্ড হয় তখন আমাদের পে উইথ কার্ডে কল হবে, যদি বিকাশ হয় তখন পে উইথ বিকাশে কল হবে। স্যার মোডটা আসতেছে কোথা থেকে? এটা হচ্ছে ভিউ থেকে আসতেছে, কন্ট্রোলার যেহেতু কন্ট্রোলার থেকে একটা প্যারামিটার পাস হচ্ছে। মানে ওইটা কি আমার কন্ট্রোলারের মধ্যে থাকবে অ্যাট্রিবিউট আকারে নাকি সার্ভিসের মধ্যে? কোনটা? এটা মোডটা এই মোডটা বাটন সুইচ মোড বা বাটনে এটা কি বাটন থেকে আসতেছে, মানে এটা কন্ট্রোলার মানে এটা ড্রপ বেসড একটা অ্যাট্রিবিউট আর কি। আসলে এই অ্যাট্রিবিউটটা কি সার্ভিসের মধ্যে ডিফাইন করা থাকবে না কন্ট্রোলার? না, সার্ভিসের মধ্যে তো আছেই। সার্ভিসে বলতেছি হচ্ছে পে উইথ কার্ড, এখানে বলতেছি পে উইথ বিকাশ। দুটো ডিফারেন্ট সার্ভিস, দুটো মেথড। মোডের উপরে ডিপেন্ড করে কোন মেথডে কল হবে সেটা বলা হইতেছে। স্যার এই মোডটা মানে আমি সুইচ আকারে বা বাটন আকারে ইয়া থাকবে? হ্যাঁ, বাটন, দুইটা বাটন আছে ধরেন ভিউতে, দুইটা বাটন, একটা বাটনে থেকে ক্লিক করলে আসতেছে কার্ড পাঠাচ্ছে, আরেকটা বাটনে ক্লিক করলে বিকাশ পাঠাচ্ছে। তো যখন কার্ড আসতেছে তখন এই কেসে যাচ্ছে, যখন বিকাশ পাঠাচ্ছে তখন এই কেসে আসছে। তারপর বাটন আছে আমার অপশন হ্যাঁ, দুইটা অপশন, দুইটা বাটন। বা আপনি দুইটা ড্রপ ডাউন দিবেন ধরেন, মানে একটা বাটন ধরতে পারো যে কোন যেটা প্রয়োজনে খবর যেটাই হোক মানুষ যেটা ফিল আপ করতে দিয়েছে সেটা দেখে। তো যাই হোক, যেভাবে হোক ভিউ থেকে আসতে আর কি, এগুলো কথা বলতে চাচ্ছি। বাটনটা ভেবে থাকবে কেন স্যার? হ্যাঁ, থাকতে পারে। তো যেটাই হোক সেটা ভিউ থেকে আসছে, আমাদের কাছে আসছে, আমাদের কাছে জাভা নেই, ঠিক আছে, আমরা জাভার মধ্যে থাকবো। তো এই যে মোডের উপরে ডিপেন্ড করে সেটা কি হচ্ছে, পে উইথ কার্ড অথবা পে উইথ বিকাশ। এবং আমাদের পেমেন্ট সার্ভিসে এটা কি করতে হচ্ছে, এই পেমেন্ট সার্ভিসের মধ্যে আমাদের রিপোর্টটা লিখতে হচ্ছে, রাইট? তো সার্ভিস লেভেলের কাজ হচ্ছে ইন্টারঅ্যাক্ট করা হচ্ছে ডেটাবেসের সাথে, বা কনসার্ন যে সোর্স আছে যেখানে ডেটা থাকবে তার সাথে কমিউনিকেট করা। আর কন্ট্রোলারের কাজ হচ্ছে ভিউর কাছ থেকে ডেটা নিয়ে সার্ভিস লেয়ারে পাস করা। কিন্তু বুঝতে পারছি, মনে আছে তো না? কন্ট্রোলার ভিউ থেকে ডেটা রিসিভ করলো, সার্ভিসের কাছে পাঠালো, সার্ভিস ডেটাবেস থেকে ডেটা নিয়ে বা ডেটা পাস করে সে ভিউর কাছে আবার পাঠাচ্ছে। এটা সার্ভিস লেয়ারের কাজ। তো আঙ্কেল বব বলতেছে যে এখানে তার চরম আপত্তি আছে। হ্যাঁ, তো এখানে তো আমাদের কোনো আপত্তি নাই, রাইট? তো স্টেপ ফরওয়ার্ড করে, বাট আঙ্কেল বলতেছেন যে এটা করা যাবে না। আঙ্কেল বলতেছেন যে আপনারা যে পেমেন্ট সার্ভিস এইখানে পে উইথ কার্ড লিখছেন, রাইট? তারপরে পে উইথ বিকাশ লিখছেন, ইন ফিউচারে পে উইথ নগদ আসতে পারে, তাই না? হ্যাঁ, নতুন নতুন মেথড আসতে পারে। কিন্তু আমাদের যে এখানে যখন কাজ করতেছি তখন এই মডিফিকেশনটা কি হবে, আমাদের দুইটা ফাইলে করতে হচ্ছে। পেমেন্ট কন্ট্রোলারে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, একটা নতুন কেস লিখতে হবে, আবার যখন পেমেন্ট সার্ভিসে এসে আবার আরেকটা মেথড লিখতে হবে। তো এই জায়গাটাতে সে কি বলতেছে, যে সে বলতেছে আপনি পেমেন্ট কন্ট্রোলারে যেহেতু ভিউর সাথে ইন্টারনেট আপনি এটা করতেই পারেন, এখানে আরেকটা নতুন কেস নিয়ে আসতে পারেন, সেটা সমস্যা না। তার সমস্যা হচ্ছে পেমেন্ট সার্ভিসে এটা একটা ভালো কোড লেখা আছে, আপনি যখন এখানে আবার নতুন করে কোড লিখবেন সেটা কি হবে, আপনার নতুন আরেকটা মেথড লিখতে হবে। সে বলতেছে যে একটা ভালো ক্লাস সুন্দরভাবে চলতেছে, আপনি কেন এখানে মডিফাই করবেন? ঠিক আছে, আপনি নতুন একটা ক্লাস করেন, ক্লাস করে সুন্দর করে ওইখানে একটা কোড দিবেন। এটা কি নগদের জন্য? হ্যাঁ, মানে নগদের নতুন জন্য। একটা আপডেট আসবে নতুন তার একটা জন্য। আপডেট আসবে, তার জন্য তো আরেকটা ক্লাস বানাবেন। তো এক্সিস্টিং যে কোডটা আছে সে চাচ্ছে যে এক্সিস্টিং কোন কোডে সে যাতে কেউ যাতে মডিফাই না করে। এটা ওয়ার্ড অফিসে ভালো কোড, সুন্দর কোড, এটা তার মধ্যে না। নতুন কোনো কিছু আসতেছে তো নতুন একটা ক্লাস করে সেই ক্লাসের মধ্যে আপনি নতুন করে কোডটা লিখে দেন। বুঝতে পারছেন? আর এটা স্যার টাইম কনজিউমিং না? টাইম কনজিউমিং হতে পারে, বাট এটা প্রিন্সিপাল। ওকে, সেটা কি মানে ফ্রেন্ডলি করার জন্য করতেছে, ওরা সুবিধা
বারবার চেঞ্জ করা হচ্ছে না বারবার চেঞ্জ করা না, সে বলতে যাচ্ছে এই কোডের মধ্যে এটা একটা ওয়ার্কিং কোড, এই কোডে মডিফাই করা যাবে। আপনার যদি কোড এক্সটেন্ড করতে হয়, আপনার তো নতুন কোড মানে আপনার সার্ভিসটা বড় হয়েছে, আপনি একটা নতুন আরেকটা ক্লাস বানান, সেইখানে এটা ইমপ্লিমেন্ট করেন, সেইটা বলতে যাচ্ছে। সবসময় তো পেমেন্ট পে, সে বলতেছে নতুন একটা ক্লাস বানান, সেইখানে আপনি ইমপ্লিমেন্ট করুন। এক্সিস্টিং কোডের মধ্যে একটা ভালো কোডের মধ্যে আপনি এখানে একটা হাত দিবেন, সেইটা ভাবে মেনে নিতে পারতেছেন। ওকে ক্লিয়ার? সো এই যে পার্টটা, সে বলতেছে এই পার্টের নাম হচ্ছে ওপেন ক্লোজ প্রিন্সিপাল। আমাদের যে কন্ট্রোলারটা আছে সেটা হচ্ছে ওপেন, এইখানে আমরা একটা কেস অ্যাড করলাম, ওইখানে তার কোনো আপত্তি নাই, ঠিক আছে। কিন্তু যখন আমরা সার্ভিস লেয়ারে আসছি, যেটা আমরা মডিফাই করতে যাচ্ছি আসলে অরিজিনাল মডিফিকেশন, সেখানে এসে বলতেছে এটা ক্লোজ, এখানে কাট করা যাবে না, আপনি নতুন ফাইল খুলে নতুন জায়গায় কাজ করুন। এই যে এটাই বলতে চাচ্ছে ওপেন ক্লোজ প্রিন্সিপাল। ক্লিয়ার সবার? আর কোনো আপত্তি আছে? কিভাবে করা যায় সেটা দেখাটা ইম্পর্টেন্ট, রাইট? আমরা তো করতে পারি, বাট ইমপ্লিমেন্ট করতে জানতে হবে। একটা নতুন ক্লাস বানানো হয়, বাট একটা প্রিন্সিপাল অবশ্যই আছে। সেকেন্ড ক্লাসটাও তো আমার একটা পেমেন্ট কাইন্ড অফ পেমেন্ট সার্ভিস না? হ্যাঁ, এটাই কিভাবে করা যায় সেটা আমরা দেখব এখন। সে বলতে যাচ্ছে যে আগে আপনি একটা ইন্টারফেস বানাবেন। ইন্টারফেসের কথা মনে আছে? ওকে, সে বলতেছে এভাবে কোড করাই যাবে না, সে বলতেছে আগে একটা ইন্টারফেস বানাবেন। পেমেন্ট ইন্টারফেস, ওকে। সরি ভুল করছি, ওইটা আমাদের সিলেক্ট করতে হচ্ছে ইন্টারফেস, আমরা ভুলে ক্লাস সিলেক্ট করছিলাম। সো ইন্টারফেস মানে হচ্ছে এর কোনো বডি নেই, এর মধ্যে যাচ্ছে এটা একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা ডিফাইন থাকবে যে এটা আমার করতে হবে, কি করব সেটা কিন্তু পরে ডিসাইড করব, বা কি করব সেটা পরের বিষয়। ও বলতে যাচ্ছে যে ভাই এখানে এটা করতে হবে, ইন্টারফেস হচ্ছে এটা। আমরা ইন্টারফেসে কোনো বডি লিখতে পারি না, যদিও এখনকার যে জাভা ভার্সন আছে সেখানে আমরা বডি লিখি, বাট ইন্টারফেসে বডি লিখতে ইন্টারফেসে বডি লেখা যায় না, লিখতে হয় না। বর্তমান ভার্সনগুলোতে আবার লেখা যায়, এটা মানে আমরা তো নতুন ভার্সনে কোড করতেছি না, এটা আস্তে আস্তে দেখবো আর কি। আগে প্রিন্সিপালগুলো দেখে নিই, ঠিক আছে, এক্সেপশনালগুলো পরে দেখবো না। তো হোয়াটএভার, সে বলতেছি যে পে নামে একটা মেথড বানাই, যে এই যে পেমেন্ট সার্ভিসের মধ্যে পেমেন্ট সার্ভিসের মধ্যে কি থাকবে, এটা পেমেন্ট নামে একটা মেথড থাকবে, এই নামে একটা মেথড থাকবে। তো আমাদের এখন পেমেন্ট সার্ভিস নিয়ে কাজ, আমাদের তো আলটিমেটলি পেমেন্ট সার্ভিসই লিখতে হবে, যেটার কাজ হবে পেমেন্ট করা, পেমেন্ট নেওয়া, ডেটাবেসের কাছ থেকে পেমেন্ট ডাটা নেওয়া, এই আর কি। সো আমরা নতুন করে কোড করব, নিউ পেমেন্ট সার্ভিস ভার্সন 2, ওকে। নতুন পেমেন্ট সার্ভিস আমরা লিখতেছি, আমরা প্রিন্সিপাল ফলো করতেছি, আনসার বক্সে ফলো করতেছি, নতুন করে কোড করতেছি, আগেটা ভুলে গেছি, ওকে। সো একটা ইন্টারফেস বানাইছি, তারা বলতে যাচ্ছে যে এইখানে, আচ্ছা এইভাবে করা যাবে না মনে হয়, সে বলতে যাচ্ছে ইমপ্লিমেন্ট করতে কাকে, পেমেন্ট ইন্টারফেসকে, যে পেমেন্ট ইন্টারফেস লগ ইন করতে কেউ, লগ ইন করতে কেউ, বুঝিনি।
বুঝি নাই কি অনলাইন এডুকেশন কি হচ্ছে? কোন প্রোগ্রাম? কোন প্রোগ্রাম থেকে কোন প্রোগ্রাম? ইংলিশে কোথায় যাচ্ছে? সিএসসিতে কোন ইতে মানে কোন ব্যাচ? 56 থেকে 65 এ কেমনে যায়? আচ্ছা ঠিক আছে রাখো, দেখতেছি আইসা দেখবো না। ওকে, তো আঙ্কেল বাপের অ্যাপ্রোচ চলে যাই। আচ্ছা সরি, এটা ভুল করছি। আমরা তো ডিফারেন্ট তিনটা মেথড ছিল, রাইট? কার্ড, বিকাশ। তো আমাদের ক্লাস বানাইতে হবে এভাবে, কি জানো, কার্ড সার্ভিস। কার্ড সার্ভিস, কার্ড সার্ভিস কি করবে? ইমপ্লিমেন্ট করবে পেমেন্ট ইন্টারফেসকে। তো ইন্টারফেসে ইমপ্লিমেন্ট করা মানে কি? এই ইন্টারফেসের মধ্যে যে মেথডটা আছে সেই মেথডটাকে ইমপ্লিমেন্ট করা, মেথডটা লেখা অ্যাকচুয়ালি। তো কার্ড পেমেন্ট ইন্টারফেসের মধ্যে কি মেথড আছে? পে নামক মেথডটা আছে। তো আমাদের যখনই আমরা ইমপ্লিমেন্ট করতেছি, ইমপ্লিমেন্ট করলে আমাদেরকে এই মেথডটাও সাথে কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝতে পারছেন? এখানে ধরেন প্রিন্ট করলাম যে এস আউট পেড ইউজিং কার্ড, পেড ইউজিং কার্ড। এতটুকু ক্লিয়ার? যদি ধরেন আমার এখন কি হইলো, কার্ড সার্ভিস লিখলাম, আমার এখন বিকাশ সার্ভিসের জন্য কি করতে হবে? যখন একটা সার্ভিস আসছে ধরলাম যে বিকাশ সার্ভিস, তাহলে আমার কি করতে হবে? আবার আরেকটা ক্লাস লিখতে হবে যে বিকাশ বিকাশ সার্ভিস। সো সেম ভাবে আমাদের কি করতে হবে? এই ক্লাসের জন্য বিকাশ সার্ভিস একটা পেমেন্ট সার্ভিস, সো আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে পেমেন্ট ইন্টারফেস। সেম ভাবে আমাদের এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, মেথডটাকে লিখতে হবে, মেথডটাকে লিখতে হবে এবং এখানে আমরা মেথডগুলো লিখবো পেমেন্টের। প্রত্যেকটা মেথডের জন্য আলাদা আলাদা ক্লাস বানাইতে হবে। রাইট, পেড ইউজিং বিকাশ। আমি ফিচারে যখন ধরে নগদ আসি আরেকটা ক্লাস বানাবো, আরেকটা মেথড বানাবো। আমাদের মেথডটা কিন্তু পেমেন্ট, পে পে নামক মেথডটা কিন্তু দুইটাতেই আছে। দেখেন, কার্ডের ক্ষেত্রেও পে মেথড, ব্যাংকের ক্ষেত্রেও পে মেথড। দেখতে পাচ্ছেন? সো আমাদের আগে যেভাবে করতাম, আমরা যখন পেমেন্ট সার্ভিসে লিখতাম পেমেন্ট কন্ট্রোলার, এখন আর আমরা এইভাবে লিখবো না। আমরা তখন কি করব? আমরা তখন পেমেন্ট সার্ভিস না করে আমরা কার্ডের জন্য লিখবো হইতেছে বিকাশ কার্ড সার্ভিস, নিউ কার্ড সার্ভিস, কার্ড সার্ভিস ডট পে। আর এটার ক্ষেত্রে ধরেন বিকাশের ক্ষেত্রে বিকাশ সার্ভিস ইকুয়াল টু ডট পে। তো যতগুলো মেথড আসবে আমাদের সবকটাই পেমেন্ট সার্ভিসই বুঝে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হুম। তুমি কি এইচআরের কথা বলছিল? এইচআরের কথা বলছিল?
হয়তো কোনো ভুলে চেঞ্জ করে দিতে অন্য কোনটা চেঞ্জ করে দেওয়া তারটা চেঞ্জ করে দিতে লগ দেখতে হবে লগ দেখে জানাবো না তো আচ্ছা ওকে সো এই যে আমরা একটা মেথড ইমপ্লিমেন্ট করতেছি যে যখন আমরা একটা নতুন সার্ভিস বা নতুন একটা কিছু এক্সটেন্ড করতে হচ্ছে আমাদের নতুন একটা ক্লাস বানাই নিতে হচ্ছে এবং আমাদের স্ট্রাকচারটা সেমই থাকতেছে এটা যদি আমি স্ট্রাকচার ডিফাইন করতেছি এই নামক একটা মেথড তো এটা সেম থাকতেছে কিন্তু নতুন নতুন ক্লাস বানাই নিতেছি তো এটাকেই আমরা বলতেছি ওসিপি ওসিপি মানে ওপেন ক্লোজ প্রিন্সিপাল ওকে কার কোনো কনফিউশন আছে এটা তো স্যার মানে ক্লাসের মধ্যে দুটো ক্লাসের মধ্যে ক্লাসে কন্ট্রোলার না ক্লাস আমি দেখাইছি এটা एग्जांपल আপনাদের যেটা মানে জানেন সেই হিসেবে এটা যে কোনো অ্যাপ্লিকেশন চলতে পারে আমরা এটা সেম অ্যাপ্লিকেশন ফলো করছিলাম যাতে ইউজ করার সময় ইমপ্লিমেন্ট ইনিশিয়ালাইজ হবে মনে পড়ে আমরা কিন্তু অলওয়েজ সার্ভিস কনফিগারেশনের ক্ষেত্রে কন্ট্রোলারের ক্ষেত্রে সবসময় এটা ইনিশিয়ালাইজার ইউজ করতাম অলওয়েজ সেম মেথড আমাদের একটা স্ট্রাকচার ফলো করে করতে হতো সো এটা হচ্ছে ওসিপি ওপেন ক্লোজ প্রিন্সিপাল সো এইভাবে আমরা একটা ডিজাইন প্রিন্সিপাল ফলো করতে পারি স্যার এই প্রিন্সিপালও তাহলে আমরা পেমেন্ট সার্ভিস দেখানোর দরকার নেই না পেমেন্ট সার্ভিস নামে আলাদাভাবে কোনো কিছু দরকার নেই আমরা একটা প্যাকেজ করে নিতে পারি পেমেন্ট সার্ভিসে ওইটার ভিতরে আমরা আলাদা আলাদা করে কোড লিখতে পারি যত নতুন নতুন সার্ভিস আসবে পেমেন্টের জন্য তখন আমরা আস্তে আস্তে এর ভিতরে এক্সটেন্ড করতে থাকবো বুঝতে পারছেন যেমন আপনি যদি এসএসও কমান্ডের কথা চিন্তা করেন এসএসও কমান্ডে পে করছেন কেউ মানে পেমেন্ট যেটা যে পেমেন্ট করা অনলাইন পেমেন্ট এখানে অপশন থাকে না কার্ড পেমেন্ট তারপরে বিকাশ পেমেন্ট নগদ অনেক অপশন থাকে না এই ঘটনাটা যদি একটা কোডের মধ্যে এইভাবে স্পেস দিয়ে লিখি তাহলে কি হতো চিন্তা করেন জানা না এক কোডের মধ্যে সবই ফেস কি তো বলে দেবে স্যার ওপেন ক্লোজে কি কন্ট্রোলারটাও চলে যাবে না কন্ট্রোলারটা যাবে না যেটা মডিফিকেশন করতে হচ্ছে সেইটা মডিফাই করা যাবে না এটা নতুন একটা ক্লাস অ্যাড করে করতে হবে এক্সিস্টিং কোড সার্ভিস লেয়ারের কোড মডিফাই করা যাবে মানে স্যার আমরা ইফেলসটা কমাই না মুভি সুবি দিয়েছি এটা বলতে এটা দেখতে না পেমেন্টটা দেখতে না এটা তো ওপেন কিন্তু যখন লো লেভেল কোড এটার ক্ষেত্রে যে এইখানে আমাদের কি করতে হচ্ছে একই ক্লাসের মধ্যে এত বড় বড় কোড লেখা যাবে আমাদের এটাকে সেপারেট একটা ক্লাস করে ওইখানে মডিফাই করতে হবে নতুন ক্লাসে নতুন কাজ করতে হবে এক্সিস্টিং কোডে কাজ করা যাবে হ্যাঁ ইন্টারফেস করার সুবিধা হচ্ছে আপনি এই যে পে মেথডটা সব জায়গায় তো লাগবে তাই না পে মেথড ছাড়া তো আর হবে না কেউ যদি কোনো একটা ক্লাসে পে মেথড লিখলো আরেকটা ক্লাসে পেমেন্ট নামে একটা মেথড লিখলো দুই নাম হয়ে যাবে না তো তখন আপনার এখানে যখন কল করবেন কন্ট্রোলার থেকে বিকাশের জন্য লিখতে হবে পেমেন্ট এটার কার্ডের জন্য লিখতে হবে পে তো আপনার হিসেবে আপনাদের তখন কনফিউশন তৈরি হবে যে বিকাশের জন্য পে কার্ডের জন্য পেমেন্ট তো একটা স্ট্রাকচারে থাকা উচিত স্ট্রাকচার থাকার জন্য আমাদের ইন্টারফেস যে সবাই যাতে সোজা হয়ে থাকে লাইনে দাঁড়ায় থাকে যে সবাই একভাবে ফলো করতে হবে এই কারণে হচ্ছে এটা আলাদা আলাদা মেথড করতে হবে হ্যাঁ তখন আলাদা আলাদা করে মেথড তো এইটার জন্য আমাদের ইন্টারফেস আসছে আমরা এখানে ফলো করছিলাম ঠিক আছে তো নতুন কিছু মনে হয় না আপনাদের জাস্ট নামগুলো নতুন এই নামগুলো বলি নাই বাট কোড করার সময় ওই কোড করে গেছিলাম এমনি করছিলাম রাইট সো এই হচ্ছে ওপেন ক্লোজ প্রিন্সিপাল সো এই দুইটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কোনো কনফিউশন ওকে তারপরের প্রিন্সিপালটা হচ্ছে কয়টা গেল ওপেন ক্লোজ গেল লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল এটা হচ্ছে লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল তো লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপালটা সাধারণত আমাদের জাভাতে অতটা ইমপ্যাক্ট ফেলে না কারণ আমরা অলওয়েজ একটা সুন্দর ক্লাস করে করি আমরা কখনো হায়ার লেভেলের ক্লাস তৈরি করি না আমরা ইউজার ক্লাস লাগে ইউজার একটা ক্লাস তৈরি করে সেই কাজটা করি যখন আমাদের প্রোডাক্ট লাগে প্রোডাক্ট ক্লাসটা তৈরি করে তারপরে প্রোডাক্ট রিটার্ন করি আমি তো অলওয়েজ একটা অবজেক্ট তৈরি করে নেই বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে
আমাদের এরকম অবজেক্ট ডাইরেক্টলি না তৈরি করলেও হয়, মানে তাদের স্পেসিফিক অবজেক্ট নাই, না তৈরি করেও রিটার্ন করা যায়। আমরা যেরকম নিউ একটা অবজেক্ট তৈরি করে রিটার্ন করতাম, মনে আছে যে আমরা যখন লুপ ঘুরাইলাম ওই সার্ভিস লেয়ারে ডেটাবেস থেকে আনলাম আইডি নিউ সিজিপি তিনটা আনলাম, তারপর নতুন একটা স্টুডেন্ট তৈরি করলাম কনস্ট্রাক্টর দিয়ে, নিউ স্টুডেন্ট, তারপর একটা কনস্ট্রাক্টর দিয়ে একটা স্টুডেন্ট তৈরি করে রিটার্ন করলাম স্টুডেন্টটাকে, তাই না? যখন সার্ভিসে কাজ করছিলাম একটা গেট করার ক্ষেত্রে, গেট স্টুডেন্ট করার ক্ষেত্রে ডেটাবেস থেকে গেট করলাম, গেট করে আইডি নেম স্টুডেন্ট দিয়ে একটা স্টুডেন্ট অবজেক্ট বানিয়ে স্টুডেন্টটাকে রিটার্ন করতেছি, রাইট? প্রোডাক্ট থেকে তো সেম কাজ করছি, প্রোডাক্ট আমি যে নিয়ে আসছি আমি প্রোডাক্ট অবজেক্ট বানাইছি, তারপরে প্রোডাক্ট রিটার্ন করতেছি। কিন্তু হোয়াট ইজ যে আমি যদি প্রোডাক্ট অবজেক্টটা না বানায় রিটার্ন করতাম, প্লেন একটা অবজেক্ট রিটার্ন করতাম, হায়ার লেভেলে রিটার্ন করতাম, যে কোন স্টুডেন্ট না, ডাইরেক্ট অবজেক্ট, স্টুডেন্ট অবজেক্ট না বানিয়ে যেটা আছে সেটাকে একটা অবজেক্ট ফরম্যাটে রিটার্ন করতাম, তখন কি হতো? তখন কিন্তু এটা আইডেন্টিফাই করা যেত না যে এটা কি অবজেক্ট নাকি এটা কি স্টুডেন্ট নাকি প্রোডাক্ট। তো সেই সব ক্ষেত্রে আমাদের এই লিস্ট অফ সাবস্টিটিউশন বলতেছে যে না, এই অবজেক্ট সরাসরি রিটার্ন করা যাবে না, আমাদের অলওয়েজ কিছু একটা অবজেক্ট তৈরি করে পাঠাতে হবে, আইদার স্টুডেন্ট অবজেক্ট বানায় পাঠানো, নয়তো প্রোডাক্ট অবজেক্ট বানায় পাঠানো, কিছু না কিছু একটা পাঠানো, ডাইরেক্ট অবজেক্ট পাঠানো যাবে। তো এটা আপনাকে একটু দেখাই, মনে করেন যে আমাদের পে নামে মেথডটা আছে, রাইট? এই যে পে নামক মেথড, এই পে নামক মেথডের মধ্যে আমরা এখানে রিটার্ন করব ধরেন অবজেক্ট, অবজেক্ট রিটার্ন করতেছি, সাপোজ ধরে নিতেছি এটা একটা হায়ার লেভেল অবজেক্ট, কোনো স্পেসিফিক কোনো অ্যাট্রিবিউট নাই। আমরা তো নরমালি কি করি, একটা ক্লাস বানাই, কিছু অ্যাট্রিবিউট দেই, তারপরে যখন অবজেক্ট তৈরি করি অ্যাট্রিবিউটটার ভ্যালু অ্যাসাইন করে রিটার্ন করি। বাট এই যে অবজেক্ট, এটা তো একটা অবজেক্ট, এই আসলে স্পেসিফিক কোনো কিছু না, এটি কোনো পেমেন্ট বা ইউজার সার্ভিস স্টুডেন্ট কোনো কিছু আমরা বুঝতে পারছি না, রাইট? তো আমরা যখন রিটার্ন করতে যাব, ধরেন আমরা ইমপ্লিমেন্ট করছি বিকাশ সার্ভিস, তাই না? তো এখানে যখন আমরা রিটার্ন করব, আমি চাইলে পরে এখানে নিউ অবজেক্ট রিটার্ন করতে পারি। আবার যখন পেমেন্টের কাছে যে কার্ডের কাছে যাচ্ছি, এখানেও তো আমাদের রিটার্ন করতে হবে। তো ধরেন আমি এখানে কি করলাম, আমি পাকনামি করে রিটার্ন করলাম কি একটা ইউজার, নিউ ইউজার। আর এটা কি ছিল, ইমেল। এটা কি ভায়োলেশন হলো না? আমি যখন পে করতেছি, পেমেন্টের ক্ষেত্রে কার্ড সার্ভিসের ক্ষেত্রে রিটার্ন করতেছি ইউজারকে, বিকাশের ক্ষেত্রে ধরেন আমি রিটার্ন করতেছি একটা অবজেক্টকে বা একটা প্রোডাক্ট। তো কার্ডের ক্ষেত্রে ইউজার রিটার্ন করতেছি, পেমেন্টের ক্ষেত্রে অবজেক্ট রিটার্ন করতেছি, বিকাশের ক্ষেত্রে অবজেক্ট রিটার্ন করতেছি। এটা কি হলো, দুইটার ক্ষেত্রে দুইটা ডিফারেন্ট রিটার্ন করতেছি না? তো এইটাই হইতেছে আমাদের বব বলতেছে যে এই কাজটাই করা যাবে। তোমার যদি দরকার হয় যেটা স্পেসিফিক, অলওয়েজ এখানে বলে দিবা, ইন্টারফেসের মধ্যে বলতে হবে যে আমার রিটার্ন ট্যাগটা কি স্পেসিফিক, যে আমার রিটার্ন ট্যাগ হচ্ছে যে সাকসেস স্ট্রিং। তো সবাই স্ট্রিং কি পাঠাবে, আমার রিটার্ন ট্যাগ ইন্টিজার। যেই এই মেথডটা ইউজ করুক, যেই মেথডটা ইন্টারফেস দিয়ে ইউজ করুক, সে অলওয়েজ ওই স্ট্রিং কি পাঠাবে অথবা ইন্টিজার কি পাঠাবে, সবাই সেম রেসপন্স পাঠাবে, সেম আউটপুটটা সবাই পাঠাবে। তো যদি ডিফারেন্ট হয় তাহলে ডিফারেন্ট হওয়ার সুযোগ নেই, কারণ কন্ট্রোলার কি করবে, কন্ট্রোলার তো ওই মেসেজটা আবার ভিউর কাছে পাঠাবে। হতে পারে না স্যার, এখানে মাত্র দুইটা বিকাশ আর কার্ড বিকাশ, আরো বেশি থাকতে স্যার ওই সময় যদি অবজেক্ট একটা একটা ইউজ কেস বলেন, হওয়ার কথা না, কারণ আপনার আউটপুট কি, পেমেন্ট সাকসেস হয়েছে, ক্যান্সেল হয়েছে নাকি এরর হয়েছে, তিনটার মধ্যে আছে। ডিফারেন্ট ব্যাংকিং কার্ডও তো হতে পারে, এক ব্যাংকে ভাবে করতেছে আর এক ব্যাংকে রিটার্ন করার সময়, রিটার্ন করার পরে ইউজারকে জানাবেন কি, আইদার হ্যাঁ তোমার সাকসেস হয়েছে নয়তো ফেল হয়েছে, কিন্তু ভিতরে অন্য কিছু থাকতে পারে, ওটা বিষয় না, কিন্তু যখন রিটার্ন করতেছেন সবার একই ফরম্যাটে রিটার্ন করতে হবে, এটাই হচ্ছে সে বলতে যাচ্ছে। আচ্ছা স্যার, যেখানে আমি অন্য কোন অবজেক্ট দিলে স্পেসিফিক কোন অবজেক্ট, যেমন স্টুডেন্ট বা কার্ড, হ্যাঁ, আমরা ধরেন যে আমরা স্পেসিফিক ভাবে বললাম যে সবাইকে স্ট্রিং দিতে হবে, তখন কি করতে হবে, বিকাশও বলবে যে রিটার্ন স্ট্রিং, রিটার্ন সাকসেস। সো এইটাও হবে
স্ট্রিং। আবার যখন কার্ডের ক্ষেত্রে এই ভদ্রলোক হবে স্ট্রিং। সো এখানে আর এই ইউজার পাঠানোর কোনো সুযোগই থাকবে না। ধরেন ও পাঠাইলো এরর, পাঠাইতেই পারে, এটা সমস্যা নেই। বাট ডেটা টাইপ অলওয়েজ সেম, এর ক্ষেত্রেও স্ট্রিং, এর ক্ষেত্রেও স্ট্রিং। সো কন্ট্রোলার যখন একে ব্যবহার করতে যাবে তখন ও কিন্তু রিটার্নে স্ট্রিংই পাবে, এবং কন্ট্রোলার থেকে ভিউর কাছেও ওই একটা ডেটা টাইপই যাবে, আগে স্ট্রিং আকারেই যাবে, পেমেন্ট সাকসেস হোক, এরর হোক, ক্যান্সেল হোক, যেটাই হোক, সে একটা কমন ডেটা টাইপ চাইতেছে। ওকে, এইটাকেই আমাদের বব সাহেব নাম দিচ্ছেন লিস্ট অফ সাবস্টিটিউশন প্রিন্সিপাল। বুঝে গেছে? আর এটা একটু সামান্য করে না, মানে লিস্ট করতে লিস্টকপটা হচ্ছে যখন আমাদের কোনো একটা সার্ভিসকে বা যে কোনো মেথডকে যখন রিটার্ন করতে হবে, সবাইকে সেম ফরম্যাট রিটার্ন করতে হবে, সেম ফরম্যাটে রিটার্ন করতে হবে। কেউ কোনো একটা মেথড স্ট্রিং রিটার্ন করবে, কোনো একটা মেথড কার্ড রিটার্ন করবে, এটা হওয়া যাবে না। ডেটা টাইপটা সেম। ডেটা টাইপটা সবার সেম হইতে হবে, এটাই লিস্টকপ বলতেছে। আমাদের জাভার ক্ষেত্রে আমরা অলওয়েজ ক্লাস রিটার্ন করি অথবা সেম ফরম্যাটে রিটার্ন করি, এটা পসিবল হয় না, আমাদের ফলো করেই যেতে হয়। আপনি চাইলে এখানে কিছু পাঠাতে পারবেন না। আমি যদি এখানে রিটার্ন দেই, এখানে ওয়ান দেই, ওইটা কম্পাইলার মানে এক্সেপ্টই করবে না। জাভার ক্ষেত্রে এই সুবিধাটা আছে, মানে লিস্টকপটা অটোমেটিক হ্যান্ডেল হয়ে যায় অনেক ক্ষেত্রে। এইখানে তো সবাই সেমই দিবে, মানে আমি স্ট্রিং দিব, আপনি ইন্টিজার দিবেন, স্যার এটা কি হবে? তবে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়, যেসব ল্যাঙ্গুয়েজে এরকম ডেটা টাইপটা কমন, সব ডেটা টাইপ দিতে হয় যে, এবং সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন PHP তে ডেটা টাইপ দিতে হয়, যদি আপনি PHP তে দেখেন। তারপর জাভাস্ক্রিপ্টে ডেটা টাইপ লাগে, পাইথনে ডেটা টাইপ কাজ দেওয়া হয়, জাভাতেও ডেটা টাইপ নাম দেওয়া হয় অনেক ক্ষেত্রে। ঠিক আছে, আমরা চাইলে দেখি না এখনো, দেখবো ফিউচারে। সো জাভার ক্ষেত্রে আমরা যে প্রিন্সিপালে কোড করে গেছি জাভাতে, আমরা আমাদের আঙ্কেল ববকে ফলো করে কোড করে গেছি, দ্যাটস ওয়াই আপনারা আসলে এরকম ডিফারেন্স পাইতেছেন না। জি স্যার, কারণ আঙ্কেল বব যেভাবে কাজ করছে আমরা সেভাবেই কাজ করে গেছি। তো মনে হচ্ছে স্যার যে আমরাই আমরা এভাবেই কোড করছি, সো আঙ্কেল ববকে আপনারা ফলো করেই গেছেন, যদি আগে যেভাবে কাজ করে ফেলেছিল থাকে আর কি। স্যার এমনি আমার এখানে মানে টার্গেট তো ছিল একটা জাস্ট অবজেক্ট রিটার্ন করা না, তারপরে আমি টাইপ ডেটা টাইপ রিটার্ন করতে। অবজেক্ট রিটার্ন করতে পারেন, সমস্যা নেই, বাট ডেটা টাইপ সেম হতে হবে, মানে রিটার্ন টাইপ সেম হতে হবে, এই হচ্ছে মেইন। অবজেক্ট রিটার্ন করলে সে কি ইয়া করতো, মানে আউটপুটটা কি আসতো? অবজেক্ট বলে আউটপুট অবজেক্টই আসতো, নিউ অবজেক্ট, এটা নিউ অবজেক্ট হতে এটা নিউ অবজেক্ট, কিন্তু ও কিছু পাইতো না, অবজেক্ট কিছু নাই। কিন্তু কথা হচ্ছে ভিউতে কি দেখাবে, তখন কিন্তু আউটপুটে কি দেখাবে, তো তাকে দেখাবে না, তো এটা মিনিংফুল হয়। এবং যখন দেখাইতে যাবে তখন ভিউ যে বানাবে তার ক্ষেত্রে একটা কমপ্লিটলি সিলেক্ট করতে হবে, যে বিকাশের ক্ষেত্রে এক রকমের আউটপুট আসতেছে, কার্ডের ক্ষেত্রে আরেক রকমের আউটপুট আসতেছে, সে তখন কি করবে আর কি, যে এটা তো সব সময় না। আমরা দেখবো আস্তে আস্তে ডেটা টাইপটা আসলে, আমরা রিটার্ন টাইপটা আসলে মেসন রিটার্ন টাইপ পাবো আর কি ফিউচারে। আমরা তো এখন প্লেন স্টেট ফরওয়ার্ড কোড করতেছি, বাট লাইফ এত ইজি না আর কি। সো যেটা বলছিলাম, জাভার ক্ষেত্রে এটা খুবই মানে লিস্টবকটা অটোমেটিক ইমপ্লিমেন্ট হয়ে যায়, যেটা আমরা টের পাই না। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লিস্টবকটা ইম্পর্টেন্ট, কারণ সেই সব ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপটা ডিফাইন না করে দেওয়া হয়, তো তখন আমাদের লিস্টবকটা সেই সব ক্ষেত্রে মনে খেয়াল করে করতে হবে। যদি আপনি অন্য কোনো জায়গায় কোড করেন তখন এই প্রিন্সিপালটা মাথায় রাখতে হবে, যে ডেটা টাইপ সেম হওয়া উচিত, ফরম্যাট সেম হওয়া উচিত, রিটার্ন টাইপ অলওয়েজ সেম হওয়া উচিত। বুঝে গেছে? কারো কোনো কনফিউশন? সিঙ্গেল রেসপন্সিবিলিটি গেল, ওপেন ক্লোজ গেল, লিস্টবক গেল, ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল। আর আইডিয়া আছে এটা কি? দেখি একটা এক্সাম্পল দিয়ে। স্যার আমাদের প্রত্যেকটার জন্য ক্লাস বানানো তাই না, প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ, ওই পেমেন্টটা যে প্রথমে বানানো ওটা তো লাগতেছে এটা একদম প্রথম দিছে এটা না, এটা তো প্রথমে শিখলাম যে এইভাবেও কাজ করা যায়, তারপরে বললাম যে না এইভাবে কাজ করা প্রিন্সিপাল না। আমি যদি ওইভাবে করি তাহলে এটা লাগবে না, এটা লাগবে না, এইভাবেই করাটা উচিত। কি ব্যাপার, আমার ক্লোজ হয় না কেন?
আমরা ধরেন যে একটা ইন্টারফেস বানাবো হচ্ছে প্রিন্টারের জন্য। এখন তো আমাদের মাল্টি ফাংশন প্রিন্টার আসছে, তাই না? একটা প্রিন্টারে ধরেন যে স্ক্যান করা যায়, একটা প্রিন্টারে স্ক্যান, ফটোকপি আর প্রিন্ট, এই তিনটা করা যায়, রাইট? এই তো তিনটা কাজ করা যায়। তো একটা প্রিন্টারের কাজ এই তিনটা ধরে নিন, ওকে? সো ধরেন আমরা একটা ইন্টারফেস বানাচ্ছি, প্রিন্টার ইন্টারফেস। আবার ভুল করছি, সরি আমি বারবার ভুল করতেছি। ভয়েড কি জন্য বললাম, ভয়েড প্রিন্ট, ভয়েড স্ক্যান, লাস্ট ওয়ান ভয়েড ফটোকপি। ওকে, তো একটা ইন্টারফেস বানাইলাম যে যে প্রিন্টারই হোক, একটা প্রিন্টার যখন আমরা তৈরি করব আমাদেরকে এই তিনটা জিনিস থাকতে হবে, ওকে? তো তাহলে আমাদের একটা সার্ভিস লাগবে, প্রিন্টার সার্ভিস, যে আসলে ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, তো কি লিখবো? ইমপ্লিমেন্টস প্রিন্টার ইন্টারফেস। তো যখন ইন্টারফেসটা ইউজ করব এই তিনটা মেথডই আমার লিখতে হবে, আমি বাধ্য না এই তিনটা মেথড লিখতে। আমি যদি কোনো একটা না লিখি আমাকে কি অ্যালাউ করবে? অ্যালাউ কিন্তু করবে না। ধরেন আমি এটা লিখি নাই, তাহলে কিন্তু এরর দিবে, দেখছেন? আমাকে এই তিনটা মেথডই কি করতে হচ্ছে? লিখতে হচ্ছে। হ্যাঁ, এভাবে এই যে এখানে হোভার করতে হবে, ইমপ্লিমেন্ট মেথড, সিলেক্ট অল, ওকে। এটা ঢুকতে কারো কোনো আপত্তি নাই আছে? সো আমার এখানে প্রিন্ট মেথড আছে, স্ক্যান মেথড আছে, ফটোকপি মেথড আছে। তো আমরা যখন এটাকে ইউজ করতে যাব প্রিন্টার সার্ভিসকে কোন একটা প্রিন্ট মেথডের জন্য, তখন আমি এখানে প্রিন্ট করলাম যে এস আউট প্রিন্ট ডাউন, ওকে? তো প্রিন্ট তো সব প্রিন্টারে আছে, স্ক্যানার কি আসলে সব প্রিন্টারে আছে? বা ফটোকপি কি সব প্রিন্টারে আছে? তাহলে আমার এই প্রিন্টার মেথড একটা প্রিন্টার সার্ভিস কমন সার্ভিস হয়ে গেছে না? আমার প্রিন্টার মেথডের কাজও, প্রিন্ট মেথডের কাজও আছে, স্ক্যানও আছে, ফটোকপিও আছে। কিন্তু যদি কোনো ওল্ড প্রিন্টার হয়ে থাকে বা মাল্টিফাংশনাল প্রিন্টার না হয়ে থাকে, সেই সব ক্ষেত্রে আমি স্ক্যানারে যেটা কি করব? একটা মাল্টিফাংশনাল প্রিন্টার যেটা সার্ভিসটাকে কল করবে, তখন কি আমার স্ক্যানের মেথডটা আমি ইউজ করতে পারবো? বা যদি আইনাও থাকে এই মেথডটা লিখে দিলাম, এখানে কিন্তু কি হচ্ছে, আমি কোনো কিছু লিখতে পারতেছি না, আমার লেখার কিছু নাই, বাট আমি বাধ্য হইছি কারণ হচ্ছে আমার ইন্টারফেসে আছে বলে, তাই না? তো আমাকে আইদার বলতে হবে যে ভাই ফিচার নট অ্যাভেলেবল, ফিচার নট অ্যাভেলেবল, এটাই তো। বাট আমাদের বক বলতেছে যে এই লেখা উচিত না, ফিচার নট অ্যাভেলেবল তুমি কোড লিখতে যাবে কেন, তাই না? প্রবলেমটা বুঝতে পারছি? হ্যাঁ, অনেক রকমের প্রিন্টার থাকতে পারে, কোনো প্রিন্টারের ফটোকপি নাও থাকতে পারে, তাই বলে তুমি বাধ্য কেন করতেছো যে ফটোকপি মেথডটা তোমার লিখতেই হবে? তার কথা তো ভ্যালিড। আপনার আপত্তি আছে তার কথায়? তো বব বলতে যাচ্ছে যে আমাকে বাধ্য করা যাবে না যে এই ইন্টারফেসটাকে এখানে ইউজ করার জন্য, আমার ইচ্ছা হলে আমি ইউজ করব, না হলে ইউজ করব না। বুঝতে পারছেন? এমনই তো হবে। আমার যে প্রিন্টার এটার ফিচার অনুযায়ী যেগুলো থাকবে এগুলো ইউজ করব না হয়। কিন্তু আপনি তো এখানে বাধ্য হয়েছেন, কারণ আপনার ইন্টারফেস যেটা, আপনি তো প্রিন্টার ইন্টারফেস কি স্ট্রাকচার ডিফাইন করছেন, একটা প্রিন্টারের কাজ কি, তাই না? কিন্তু আপনি এখানে তিনটা মেথড লিখছেন, বলে দেওয়া লাগতেছে। হ্যাঁ আমার প্রিন্টারটা লিখে রাখছে, কিন্তু যেহেতু আমি লিখে ফেলছি আমার প্রিন্টারের ফিচার না থাকলেও আমার মেথডটা লিখতেই হইতেছে,
তো বব বলতেছে এইভাবে ভাই নাম রাখতেছে। ওকে, তো সলিউশন কি? আলাদা করে ফেলা আর কি। সো আমরা কি করব, আমরা ইন্টারফেসটাকে বলবো যে এইভাবে না লিখে ইন্টারফেস করি, এটা ডিলিট করে দিলাম ধরেন, ঠিক আছে। সোর্স কি বলে প্রিন্ট ইন্টারফেস, আবার সরি 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 আমি বারবার একই ভুল করতেছি, ইন্টারফেস ভয়েড প্রিন্ট। ওকে, আবার আরেকটা ক্লাস ইন্টারফেস তৈরি করব, এইবার আমি ভুল করব না, ইন্টারফেস আগে সিলেক্ট করব, স্ক্যানার ইন্টারফেস, এর জন্য একটা বানাইলাম যে স্ক্যান, আরেকটা কি যেন ছিল ফটোকপি, ভয়েড ফটোকপি। আমি তিনটা ইন্টারফেস তৈরি করছি, বুঝতে পারছেন? আমি তিনটা ইন্টারফেস তৈরি করছি এবং এটা কেটে দেই যেহেতু আগেরটা কাটে দিছি। এখন আমি ইমপ্লিমেন্ট করব কি, ধরেন আমার শুধুমাত্র সার্ভিসের মতো আমার দরকার হচ্ছে প্রিন্ট করা, আমি ইন্টারফেসটা তৈরি করব প্রিন্ট ইন্টারফেস। তো তাহলে কি আসবে, আমার শুধুমাত্র প্রিন্ট ইন্টারফেসের মতো আমরা পাই। এখন হতে পারে যে এই প্রিন্টারের আরেকটা ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে স্ক্যানার। আমরা কি করব, আবার আরেকটা ইন্টারফেসকে কমা দিয়ে লিখব যে স্ক্যানার ইন্টারফেস। তো তখন কি করব, এটাকে আবার ইমপ্লিমেন্ট করব স্ক্যান, দুইটা দরকার, দুইটা ইন্টারফেসকে লিখলাম। তো আমার আসলে চিন্তা করতে হবে স্ট্যাটিক ডিফাইন করার সময় যে এই ফিচারটাকে আসলে সব কয়টা প্রিন্টারের মধ্যে থাকতে পারে কিনা। যেমন আমরা কারেন্ট ক্ষেত্রে করছিলাম, মনে পড়ে কারেন্টকে এক্সটেন্ড করছিলাম, ঠিক আছে। তো কারেন্ট ক্ষেত্রে কিন্তু আমরা তখন এই ইন্টারফেস ইমপ্লিমেন্ট করি নাই, তখন কিন্তু আমরা স্ট্রেট ফরওয়ার্ড কোড করে গেছিলাম। যেমন ব্যাটারি কারেন্টে কি হয়েছিল মনে পড়ে কিনা আপনাদের, যে কারেন্ট তো তেল হচ্ছিল, আমরা তেলকে বাদ দিতে পারিনি কারণ কারেন্ট তেল ছিল। তো সেই অ্যাপ্রোচটা কিন্তু এখানে আমরা সলভ করতে পারি যে আমার যতটুকু দরকার ততটুকু আমি মেথডটা ইউজ করব, বাকিগুলো ব্যবহার করব। বুঝতে পারছেন? স্যার যেটা সবগুলোতে থাকে না ওইটাই শুধু আলাদা করে বানাবো। হ্যাঁ, যেগুলো সবগুলোতে থাকে সেগুলো হচ্ছে একসাথে থাকে। আমরা যখন ফটোকপি এটা তো একসাথে রাখতে পারি, স্ক্যানারটা শুধু আলাদা, তাই না? না, সবগুলোই তো ফটোকপি নাই, মানে এক্সাম্পল এভাবে সিলেক্ট করছি যাতে আলাদাই হয়ে যায়। তো আপনার যখন কোড মানে স্ট্রাকচার ডিফাইন করবেন, স্ট্রাকচার ডিফাইন করাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনার এই যে স্ট্রাকচারটা সব কয়টা কি ফলো করে কিনা, স্ট্রাকচারে সব কয়টা ভ্যালু ফলো করে কিনা। তো সেইভাবে আপনার এই ইন্টারফেস এবং অ্যাট্রিবিউট মডেল ক্লাস ডিফাইন করতে হবে। মডেল এবং ইন্টারফেস যখন ডিফাইন করব তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে কি কি আসলে কমন অ্যাট্রিবিউট বা কমন মেথড, তখন ওই অনুযায়ী আপনাদের কি করতে হবে, আপনাদের এই স্ট্রাকচারটা ডিফাইন করতে হবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝতে পারছেন? স্যার এখন এটাতে যদি আমাদের প্রিন্ট থাকে, স্ক্যান না থাকে, তাহলে এটা কাজটা কিভাবে করবে, মানে সিমুলেশনটা কেমন হবে? আপনার মনে করেন যে এটা হচ্ছে প্রিন্টার সার্ভিস, ওকে। তো ধরেন আপনার আরেকটা সার্ভিস আছে ওল্ড প্রিন্টার সার্ভিস, এটার ক্ষেত্রে আপনি কি করবেন, শুধুমাত্র প্রিন্ট সার্ভিস আনবেন। তো যখন আপনার দরকার তখন শুধুমাত্র এই প্রিন্ট মেথডটা বানাই নেবেন একসাথে। ওখানে দুইটা ছিল না, হ্যাঁ, আপনি কমা কমা দিয়ে তিনটা নিতে পারবেন। তিনটা রেখেছে, আমরা এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড না, কমা কমা দিলেই হবে। আসে না? আসেন আসেন দুইটা দুইটা আরেকটা কি যেন ছিল ফটোকপি, ফটোকপি কি ইন্টারফেস? আসবে, আসবে, আরোগুলো দিলে আরোগুলো আসবে। তার মানে প্রত্যেকটা প্রিন্টারের জন্য আলাদা আলাদা করে করতে হবে।
যদি আপনার এরকম হয়ে থাকে, আপনার ইউজ কেস যদি এরকম হয় যে সব কয়টা প্রিন্টারে এরকম সার্ভিস না থাকে, সেক্ষেত্রে আপনার আগে কমন গুলো বাইরে বাইর করতে হবে, এগুলো কমন, তারপরে আলাদা আলাদা করে ইন্টারফেস গুলো ডিফাইন করতে হবে। স্যার এই ক্ষেত্রে এই ক্লাসের ক্ষেত্রে তো হচ্ছে আমার ফটোকপি ইন্টারফেসটা নাই, এই জন্য আমি দিইনি। না না, এটা আছে দিছি লাস্টে। ও আচ্ছা, মানে তিনটা কি আপনি ফার্স্টে দুইটা দিছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে হয়তো আমার ফিচারটা অ্যাড নাই, করি, অ্যাড করে দিলাম। কিন্তু আমি ইন্টারফেসটা তো ইয়া করছি। তাহলে রাখছি, ইনফ্যাক্ট অন্য কোনো প্রিন্টারের ক্ষেত্রে হয়তো ইউজ করা লাগবে। এটাতে করে এটার ক্ষেত্রে কোনো কিছু আর করতে হবে না। আর যদি আমি মনে করি বানাবো না, মানে দিয়ে নিলাম। তো এটা দোষের কিছু না যে ওইভাবে এই বককে ফলো করতে হবে, এটা কিন্তু আসলে ম্যান্ডেটরি। আমরা প্রিন্সিপাল শিখতেছি যে এইভাবে কোড করা উচিত। আমার এরর না হলেই আমি আউটপুট বড় হয়েছে ক্লাস বানানো ইন্টারফেস বানানো। হ্যাঁ, আমরা প্রথম ক্লাসে বলতাম যে আমাদের সবকিছু অনেক ফাইল হতে পারে, হাজার হাজার ফাইল হবে, হাজার হাজার ক্লাস হবে। এই জন্য জাপার কোড অনেক বড় হয়, অনেক কিছু থাকে। সো আমাদের এই যে প্রিন্সিপালটা দেখলাম, এই প্রিন্সিপালের নাম কি? ইন্টারফেস সেগ্রিগেশন প্রিন্সিপাল, আইএসপি। কার কোনো কনফিউশন আছে এটাতে? আচ্ছা স্যার আপনি কি ক্লাসরুম বানাইছেন? ইনশাআল্লাহ। সো লাস্ট ওয়ান, ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল। এটা আগেরটার মতো নিয়ে, এটার মতো না, মানে এর আগেরটা আমি কি দেখছিলাম আইএসপি মতো নিয়ে। তো মাঝে মাঝে দেখা যাবে যে আপনাদের একটা ডিজাইন প্রিন্সিপাল ফলো করলে অন্য একটা ডিজাইন অটোমেটিক ফলো হয়ে যায় আর কি। তো ডিপেন্ডেন্সি ইনভার্সন ফলটাও সেম আর কি, প্রিন্সিপালটা। গুগলের ক্ষেত্রে লগ ইন করতে করতে পাসওয়ার্ড লাগে না? লাগে? লগ ইন উইথ গুগলে দিলে পরে গুগলের কাছে পাঠিয়ে দেয় না, তখন তার আপনার পাসওয়ার্ড চায় না। আচ্ছা, আগে এটা দিয়ে দেখি, খালি লগ ইন।
বুঝতে পারছো? এটা স্টেট ফরওয়ার্ড, এটা কন্ট্রোলার, এটার ভিতরে ধরেন ইমেল আসছে, আমরা কি করতেছি অথেন্টিকেশন সার্ভিসকে কল করতেছি, এই ভদ্রলোক ইমেল পাঠাচ্ছে, আমরা এই লগইনের কোড লিখে দিতেছি। তো আমাদের এই কোডটা কিসের উপর ডিপেন্ডেন্ট? আমাদের এই অথেন্টিক কন্ট্রোলারের উপর ডিপেন্ডেন্ট, তাই না? আমাকে যখন ইমেলটা ও যদি না পাঠায় এই কন্ট্রোলার, তাহলে তো আমার লগইন সার্ভিসটা কাজ করবে না, লগইন সার্ভিসে তো আমি আসতেই পারবো না। তো অলওয়েজই আমাদের কি করতে হবে, ইমেল পাঠাতেই হবে যদি এই মেথডটাকে কল করানো যায়, তাহলে এই সার্ভিস আমরা কল করতে পারবো। তো আমাদের এই যে লগইন যে মেথডটা, সেটা ডিপেন্ডেন্ট কার উপরে? আমাদের অথেন্টিক কন্ট্রোলারের এই লগইন সার্ভিসের উপরে ডিপেন্ডেন্ট, রাইট? লগইন সার্ভিসের উপরে আমাদের এই অথেন্টিকেশন সার্ভিসটা ডিপেন্ডেন্ট। এটা তো বুঝতে পারছি? কারণ এটা থেকে না আসলে পরে আমাদের এই লগইন মেথডটা কাজ করবে না, আমার ইমেল তো আসতেই হবে, কন্ট্রোলারের মাধ্যম থেকে ইমেলটা আসতে হবে, তাইলে আমার এটা কাজ করবে। ক্লাস যে কয়টা মেথড আছে ওগুলো ওই ক্লাসের উপর ডিপেন্ডেন্ট। যেমন স্যার এটা যেমন লগইন আছে এই ক্লাসের উপর ডিপেন্ডেন্ট। এই ক্লাসের উপর না, আমাদের অথেন্টিকেশন কন্ট্রোলারের উপর ডিপেন্ডেন্ট, এই যে এই লগইন মেথডের উপর ডিপেন্ডেন্ট। কন্ট্রোলার আর একটা ক্লাস। সো এই যে ডিপেন্ডেন্সি আমাদের তো ইন ফিউচারে কি হইতে পারে? পাবলিক ভয়েড লগইন উইথ গুগল হইতে পারে, লগইন উইথ গুগলও হইতে পারে, রাইট? তখন কি হবে? তখন আমরা কোনটা কল করব? আমার তো লগইন মেথড একটা, হ্যাঁ, এখন মানে আমার কাছে ইমেল আছে, এখন আমি তাহলে কোনটাতে যাব? লগইনে গুগলের সাথে কল করব নাকি লগইন মেথডটা কল করব? আমার তো সার্ভিসে দুইটা মেথড আছে। স্যার লগইন তো ইমেল তো লাগবে, কারণ লগইন গুগল দিলেও তো একটা ইমেল ক্রিয়েট করতে হয় না? ওটা তো ইমেলের কাছে পাঠিয়ে দিচ্ছে, ওটা তার আমার কাছে নাই, গুগলের কাছে পাঠিয়ে দিচ্ছে। সো এইখানে আমরা প্রথম যে প্রবলেমটা ছিল না আমাদের ব্যাংক বিকাশ সার্ভিসে, এই প্রবলেমটাই কিন্তু আমরা যে প্রথম যেটা দেখলাম আমাদের কন্ট্রোলার যেটা ছিল, এটাই কিন্তু সেই প্রবলেমটা। হ্যাঁ, আমাদের আগে তাহলে কি করতে হবে? আগে ইন্টারফেস বানাইতে হবে, ইন্টারফেস বানানোর পরে ইন্টারফেসের মধ্যে কি করতে হবে? আমাদের সেম মেথড লিখতে হবে, তারপরে হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে যে পেমেন্ট মেথডটা, ওই লগইন মেথডটা ওটার ভিতরে লিখতে হবে। লগইন একটা কমন মেথড হবে, যে মেথডে আসবে সেই মেথডটা কল হবে, ঠিক আছে? এই যে অথেন্টিকেশন কন্ট্রোলার, এটাও কিন্তু যখন আমাদের এরকম ডিপেন্ডেন্ট থাকতেছে একটার উপর একটা, একটা কোডের উপরে আরেকটা কোড ডিপেন্ডেন্ট হবে, বা একটা ক্লাস আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হবে, তখন আমাদের কি করতে হবে? আমাদের এই ইন্টারফেস বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করে আমাদেরকে মেথডটাকে কমন করে নিতে হবে, যেটা কমন মেথড, কমন মেথডটাকে এভাবে কল করতে হবে। এটাকে বলতেছে ডিপেন্ডেন্সি, জানো? ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল। তো এটার সাথে প্রথমটা মিল আছে, প্রথমটা আমরা ইন্টারফেস ইউজ করছি, হ্যাঁ ওইরকমই। তো ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপালও ওইটা ফলো করে আর কি। তো এই হচ্ছে আমাদের ডক্টর ববের ডিজাইন প্রিন্সিপালস। আমাদের আমরা যখন এখন কোড করব, আমরা তো এখন একটু হাই লেভেলের কোড করব আর কি, আমরা এক্সপেক্ট করব যে আমরা সুন্দর করে গুছিয়ে সুন্দর স্ট্রাকচার ফলো করে, ফরম্যাটিংটা ফলো করে, নেমিং কনভেনশনগুলো ফলো করে, বা সকল রকমের কনভেনশন ফলো করে কোড করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে ডিজাইন প্যাটার্নগুলো আছে, আমাদের যে প্রিন্সিপালগুলো আছে, সেই প্রিন্সিপালগুলো ফলো করব। তো আমরা জাভা যেই ইন্টারপ্রিটেশনটা আছে সেটার কোড শুরু করার আগে আমরা আগে জন্য প্রিন্সিপাল দেখলাম যে আসলে কিভাবে কোড করা উচিত। কারণ আপনি যখন কোড করবেন, কোড করে ফেললেন, প্রিন্সিপাল পড়া শিখলেন, তাহলে তো লাভ হবে না, কোড তো করেই যাবেন, রাইট? তো আগে আমরা প্রিন্সিপাল দেখলাম, আর হচ্ছে আমরা এই প্রিন্সিপালগুলো যতটা সম্ভব, সব ক্ষেত্রে হয়তো পসিবল হবে না,
সবকিছু অল্প খেয়ালও থাকবে না, কিন্তু যতটা সম্ভব আমরা খেয়াল করে প্রিন্সিপালগুলো পড়ার চেষ্টা করব। অবশ্যই মাথায় রাখবো সকল ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল ফলো করতে হবে, এটা ম্যান্ডেটরি না, কারণ আমাদের কোর্স দিন শেষে হইলেই হইলো, তারপরে প্রিন্সিপাল ফলো করে কোড না করতে পারলে কোড হচ্ছে না, করবো না, এরকম করা যাবে না। কোড করতে হবে, দেন আমরা যতটা পারা যায় প্রিন্সিপাল ফলো করে যেতে হবে। বুঝতে পারছেন? তো আমাদের এই সলিড প্রিন্সিপালের এস হচ্ছে সিঙ্গেল রিপোজিটরি প্রিন্সিপাল, ও হচ্ছে ওপেন ক্লোজড প্রিন্সিপাল, তারপর হচ্ছে স্কোপ সাবস্টিটিউশন প্রিন্সিপাল, ইন্টারফেস ক্লাসিফিকেশন প্রিন্সিপাল, এবং লাস্ট ওয়ান ডিপেন্ডেন্সি ইনভার্সন প্রিন্সিপাল। এই পাঁচটা প্রিন্সিপালকে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। কারো কোনো কনফিউশন এই পাঁচটা নিয়ে? বলার আগেই আমাদের বলার আগে না, বুঝতে হলে আমরা বুঝতে অ্যাকচুয়ালি। তো আমাদের ক্ষেত্রে বককে ফলো করা বেশি কঠিন হবে না, কারণ আমরা অলরেডি বককে ফলো করি। তো হ্যাঁ, না এখানে তো বক বলছে, তো আমি তার রিসার্চ পেপারটা এই কারণেই হয়েছে, কারণ মানুষকে দেখতেছে তারা এইভাবে কোড করে ডিফিকাল্টি ফেস করতেছে, তো তখন বক বলছে যে নিজেকে রিসিভার বের করতে ভাই এভাবে কোড করলে কিন্তু প্রবলেম আছে, তো বক এখন কি হয়ে গেছে, ঠিক আছে? সো মেইন সামারি হচ্ছে যে ইচ্ছা মতো ক্লাসে ইন্টারফেস করতে থাকে। ইচ্ছা মতো অবশ্যই না, স্ট্রাকচার রয়েছে বই করতে হবে, আর এটা জন্য ক্লাস ফাইনাল ক্লাস পাওয়া যায়, ক্লাস হিসেবে পাওয়া যায়, সেটা করতে হবে। এই হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসে তো আমরা কোনো প্যাকেজ করি নাই, তো প্যাকেজও কিন্তু একটা কনভেনশনের অংশ, সুন্দর করে অর্গানাইজ চাইলে অর্গানাইজ ভাবে কোড করতে হবে, তো আমাদের প্যাকেজ করে রাখা উচিত। ওকে, তো নেমিং কনভেনশনগুলো ইম্পর্টেন্ট, নেমিং কনভেনশন আমাদের মনে আছে মনে হয় হোপফুলি, রাইট? সো এগুলা কিন্তু খেয়াল রাখবেন, আমরা অলওয়েজ নেমিং কনভেনশন ফলো করব হোপফুলি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে।